বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কম্পালসারি ইংলিশ অর্থাৎ AAC2 এই সাবজেক্টের ফাংশনাল ইংলিশ এই চ্যাপ্টারের 10টি প্রশ্ন আমি ভিডিওতে আলোচনা করছি। এছাড়া তোমরা VSc অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, পরিবেশবিদ্যা, ইতিহাস মেজর, মাইনর, বাংলা সমস্ত সাজেশন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে শুরু করা যাক। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ফাংশনাল ইংলিশ? কার্যকারী ইংরাজির প্রাথমিক উদ্দেশ্য কি? টু এন্টারটেইন রিডার, পাঠকদের বিনোদন দেওয়া। টু কমিউনিকেট ইন এভরিডে সিচুয়েশন, দৈনন্দিন পরিস্থিতিতে যোগাযোগ করা। টু ইমপ্রেস উইথ সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ, ভাষার দ্বারা প্রভাবিত করা। টু অ্যানালাইজ লিটারারি ওয়ার্ক, সাহিত্যকর্ম বিশ্লেষণ করা। অ্যান্সার হবে বি, টু কমিউনিকেট ইন এভরিডে সিচুয়েশন। নাম্বার 2, which of the following is a characteristic of formal English? অর্থাৎ নিচের কোনটি আনুষ্ঠানিক ইংরাজির বৈশিষ্ট্য? নাম্বার A, ইনফর্মাল টোন এ স্ল্যাং ইউসেজ, অর্থাৎ আনুষ্ঠানিক টোন এবং স্ল্যাং ব্যবহার। ফ্লেক্সিবল গ্রামার রুলস, অর্থাৎ নমনীয় ব্যাকরণের নিয়ম। সুটেবল ফর একাডেমিক অফ প্রফেশনাল কনটেক্সট, অর্থাৎ একাডেমিক বা পেশাগত প্রেক্ষাপটের জন্য উপযুক্ত। ইমপ্রেসেস অন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমপ্রেসিভনেস, অর্থাৎ সৃজনশীলতা এবং অভিব্যক্তির উপর জোর দেওয়া। অ্যান্সার হবে সি, সুটেবল ফর একাডেমিক অর প্রফেশনাল কনটেক্সট। নাম্বার 3, is function English which aspect is often prioritized? অর্থাৎ কার্যকারী ইংরেজিতে কোন দিকটিকে প্রায়ই অগ্রাধিকার দেওয়া হয়? রিটরিক্যাল ডিভাইস অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, অলঙ্কারমূলক ডিভাইস এবং অলঙ্কারিক ভাষা। ক্লিয়ার অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশন, অর্থাৎ পরিষ্কার এবং সহজলভ্য যোগাযোগ। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ জটিল বাক্য গঠন। ইউসেজ অফ অর্কেভ ভোকাবুলারি, অর্থাৎ প্রাচীন শব্দভাণ্ডারের ব্যবহার। অ্যান্সার ক্লিয়ার অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশন। নাম্বার 4, which type of English is typically used is business report and official documents? অর্থাৎ কোন ধরনের ইংরেজি সাধারণত ব্যবসায়িক কাজে এবং অফিসিয়াল নথিতে ব্যবহার করা হয়? ফাংশনাল ইংলিশ, অর্থাৎ কার্যকারী ইংরেজি। লিটারারি ইংলিশ, অর্থাৎ সাহিত্যিক ইংরেজি। ইনফর্মাল ইংলিশ, অর্থাৎ অনানুষ্ঠানিক ইংরেজি, নাকি ফর্মাল ইংলিশ, আনুষ্ঠানিক ইংরেজি? অ্যান্সার হবে ডি, formal English. Number 5, what is a common characteristic of literary or formal English? অর্থাৎ সাহিত্যিক বা আনুষ্ঠানিক ইংরেজির একটি সাধারণ বৈশিষ্ট্য কি? নাম্বার A, use of colloquial experience, অর্থাৎ কথোপকথনের ব্যবহার। rich vocabulary and imagery, অর্থাৎ সমৃদ্ধ শব্দভাণ্ডার এবং চিত্রকল্প। short and simple sentence, অর্থাৎ ছোট এবং সরল বাক্য। ক্যাজুয়াল টোন অ্যান্ড স্ল্যাং ওয়ার্ড, অর্থাৎ ক্যাজুয়াল স্বর বা অপবাদ শব্দ। অ্যান্সার হবে বি, রিচ ভোকাবুলারি অ্যান্ড ইমেজরি। Number 6, which type of English of often found in academic journals and research paper? অর্থাৎ কোন ধরনের ইংরেজি প্রায় একাডেমিক এবং জার্নালে পাওয়া যায়? নাম্বার A, ফাংশনাল ইংলিশ, অর্থাৎ কার্যকারী ইংরেজি। নাম্বার B, ইনফর্মাল ইংলিশ, অর্থাৎ অনানুষ্ঠানিক ইংরেজি। নাম্বার C, লিটারারি ইংলিশ, অর্থাৎ সাহিত্যিক ইংরেজি। নাম্বার D, ফর্মাল ইংলিশ, অর্থাৎ আনুষ্ঠানিক ইংরেজি। অ্যান্সার হবে ফর্মাল ইংলিশ। নাম্বার 7, what is the key difference between functional English and formal English? কার্যকারী এবং আনুষ্ঠানিক ইংরেজির মধ্যে মূল পার্থক্য কি? নাম্বার A, the audience targeted, লক্ষ্যবস্তু দর্শক। নাম্বার B, the use a metaphors and similes, মানে রূপক এবং উপমা ব্যবহার।
কমপ্লেক্সিটি অফ সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ বাক্যের গঠন জটিলতা। নাম্বার ডি, দ্য ইনক্লুশন অফ স্ল্যাং অ্যান্ড colloquialism। অ্যান্সার হবে এ, দ্য অডিয়েন্স টার্গেটেড। Number 8. In which type of English is it acceptable to use contraction like can't or won't? Functional English, formal English, literary English, informal English. Answer হবে C, formal English. Number 9. Which type of English is more likely to use literary device such as alliteration and personification? অর্থাৎ কোন ধরনের ইংরেজি সাহিত্যিক যন্ত্রগুলি যেমন অনুলিপ্তকরণ এবং ব্যক্তিত্ব ব্যবহার করার সম্ভাবনা বেশি? ফাংশনাল ইংলিশ, লিটারারি ইংলিশ, ইনফর্মাল ইংলিশ, ফর্মাল ইংলিশ। আনসার হবে সি, লিটারারি ইংলিশ। Number 10. Which type of English is characterized by adherence to grammar rules and conversation? অর্থাৎ কোন ধরনের ইংরেজি ব্যাকরণের নিয়ম এবং নিয়ম মেনে চলার দ্বারা চিহ্নিত করা হয়? ফাংশনাল ইংলিশ, ইনফর্মাল ইংলিশ, লিটারারি ইংলিশ, ফর্মাল ইংলিশ। অ্যান্সার হবে ডি, ফর্মাল ইংলিশ। তাহলে এই ছিল তোমাদের সাজেশন। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।